হে ভিটুর ফ্যামিলি রাম রাম, ইটস মি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সো আজ তো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, সেটাই কামনা করব। তো যাই হোক, আমাদের বাড়িতে যে পয়লা বৈশাখে পুজো করবে, সো মা এই যে ভাই দেখতেই পাচ্ছ সবাই মিলে পুজোর আয়োজন করছে। আর আমি ওদিকে রান্নাবান্নার আয়োজনটা মানে আজকে করছি আর কি। সো সবাই মানে সব তো এক জায়গায় থাকা যায় না, না তো মা এদিকে পুজোর আয়োজনটা করে নিচ্ছে আর আমি ওদিকে রান্নাবান্নার আয়োজনটা করে নিচ্ছি আর কি সব কিছু। আর আজকে তো পয়লা বৈশাখ, সব মানে নানা ধরনের রান্না আর কি, ভালো ভালো খাওয়ার খেতে হয় আর কি, বছরটা শুরু করতে হয়। এই যে দেখতেই পাচ্ছ আমাদের গান্য দেবতাকে সব রেডি টেডি হয়ে গেছে, মোটামুটি সব সাজানো টাজানো হচ্ছে। তো পুরোহিত প্রায় মানে প্রায় কি পুরোহিত চলে এসছে, তো পুরোহিতকে একটু বসানো হয়েছে যে রেডি হয়ে গেছে, এখন একটু সাজিয়ে নিই, তাই সবাই মিলে একদম হাতে হাতে সাজিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে আমার মামার দোকান আর কি, গালামালের দোকান। তো মামা এখানেই পুজো করবে, তো মা এখানে রেডি করে দিচ্ছে আর আমি এদিকে মানে সব ভাজা টাজাগুলো সব করে নিচ্ছি আর কি। মানে একা একা রান্না করবো, তো তাই সব তাড়াহুড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সব রকমের ভাজি কেটেছি, এগুলোকে ভাজবো। আর সজনের সবজি করব, তো সজনের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর সঙ্গে করব 12 রকমের শাক, মানে 12 রকমের শাক একসঙ্গে মিক্স করে, তো ওই একটাই শাক করব আর কি। তো শাক আছে 12টা, কিন্তু একসঙ্গে করব। আর মানে এবার হচ্ছে ধরো গিমা আর পাট শাক মিলে কয়েকটা বড়া করবো, বেশি বড়া করবো না আর কি। এই যে দেখতেই পাচ্ছ সব করে নিয়েছে। আর সঙ্গে যে মাছ, হলুদ লবণ দিয়ে একদম রেখে দিয়েছে মা। তো মা এটা করে দিয়েছে সকালে, তো তারপর স্নান টান করে পুজোটা করতে গেছে। তো আমি যে ভাজা টাজা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে নিই। তো দেখলাম আমি পুরোহিত কেবল আসছে, মা গুছোচ্ছে, সঙ্গে সঙ্গে দেখি মা কিছুক্ষণ পরে অঞ্জলিরও আয়োজন, তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না। তো দেখো এখন এই যে অঞ্জলিও শুরু হয়ে গেছে। সো মা ওরা এখন অঞ্জলি দিতে বসেও পড়ছে। কী যে পুজো করলো আমি জাস্ট বুঝতেই পারলাম না। অবশ্য পুরোহিতে তাড়াহুড়ো থাকে, মানে নানা জায়গায় পুজো থাকে, তাই আর কি ঝটপট করে দিচ্ছে। তো মা ওরা এখন অঞ্জলি দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার সব রকমের ভাজি রেডি, আর সঙ্গে পাতলা করে মাছের ঝোলও রেডি, সজনের চচ্চড়িও রেডি। আর বাকি রয়ে গেল শাকটা, কয়েকটা বড়া, আর হচ্ছে আমাদের মধ্যে আজকে শুকনা মাছ খেতে হয়, তো শুকনা মাছ করব। তো আমি সব রান্না করে নিয়েছি, শুধু বড়াটা ভাজিনি, বড়াটা খাওয়ার সময় ভাজবো। সো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাগনা চলে এসছে, তো ওকে নিয়ে এখন একটু খেলছি। ও এখন আমার রান্না দেখে ও এখন রান্না করবে। তো ওকে একটা কড়াই দিয়ে, একটা হাতা দিয়ে, আর ওই যে দেখতেই পাচ্ছ সবজি লাগবে ওর, যে এখন সবজি দিয়ে ওকে বসানো আছে, ও এখন রান্না করছে। সো তোমরা ভাবছো আজকে আমি কেন আমার ফেসটা দেখাচ্ছি না। সো ফেসটা দেখাবো কি করে, আজকে পয়লা বৈশাখের মধ্যে আমি আমার ফেসটাকে পুরো বরবাদ করে রেখে দিয়েছি। মানে কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে কি আর বলবো। তাই আর আমি বলছি ধর আজকে আর আমার ফেস দেখাবো না, আজকে সবাইকে দেখায় কে কি করছে না করছে আর কি। কি খাবো? কিটা? এটা কি? কুমড়ার তরকারি খাও। কুমড়ার তরকারি খাবো আমি? হ্যাঁ, কুমড়ার তরকারি? হ্যাঁ, কে রান্না করছো কুমড়ার তরকারি? আমি। তুমি? কি কি দিয়েছো ওখানে? কুমড়ার তরকারির মধ্যে কি কি দিয়েছো? হলুদ আর কি? লবণ। লবণ আর তো আর কি? জিরা। জিরা আর তেল। তেল আর তো তো মশলা। কি মশলা দিয়েছো? শুনতে পেলে আমার ভাগনার কথা, মানে সবজি রান্না করতে কী কী লাগে সবই জানে, হলুদ থেকে আরম্ভ করে সবই। তো এখন ওর জেদ উঠেছে, ওর এখন তেল লাগবেই, মানে তেল না পেয়ে এখন পুরো মুড খারাপ, মোবাইলটাও ফেলে দিল আমার। ভালো করে বলো, তারপর দিব, বলো। তেল দিব না? না দিব? তেল দিব? তেল দিব না তেল দিব না? তেল লাগবে? নানিকে ডাকো, বলো নানি আমাকে তেল দিয়ে যাও, আমি রান্না করবো। তো এখন ওর জেদ উঠে গেছে, ও তেল লাগবে, ও এখন রান্না করবে তেল দিয়ে। মানে এত ভুলানোর চেষ্টা করছো, ভুলছি না। ও এখন নানিকে ডাকছে, নানি মানে আমার মা, ও দিদন হয়, ও নানি নানি করে ডাকে। সো ওই বম্মাটা বসে আছে, বম্মাটাকে বারবার জিজ্ঞেস করছে আমার নানি কোথায় গেল, আমার নানি কোথায় গেল। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি দূর মানে
আগাচ্ছি না, কারণ হচ্ছে ওকে এখন খাইয়ে দেবো, 3টা প্রায় বেজে গেছে, আর খাওয়াতে বসলে 2 ঘন্টার নিচে হবে না, আমি জানি ভালো করেই। তো যাই হোক, ওকে এখন একটু খাইয়ে দিই, ভিডিওটা আমি এখানে শেষ করি। আর দেখতেই পারছো বম্মার সঙ্গে কি বলে যাচ্ছে কখন থেকে। তো যাই হোক, সবার নববর্ষ খুব ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, সেটাই কামনা করব। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।